নমস্কার, উত্তরাঞ্চল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রণদীপ রায় রয়েছি আপনাদের সঙ্গে। যে খবর জানা যাচ্ছে, তুফানগঞ্জ নাককাটি অঞ্চলের অন্তর্গত কুঠিপাড়া এলাকায় গতকাল রাতে এক গৃহবধূ তার বাচ্চাকে নিয়ে রায়ঢাক নদীর আশেপাশে যাচ্ছিলেন এবং সেই সময় একবার বলা হচ্ছে যে তার হাত থেকে নদীতে বাচ্চাটি পড়ে যায়, আবার অনেক সময় বলা হচ্ছে যে তিনি বাচ্চাটিকে অন্য জায়গায় রেখেছেন। সুতরাং একটা ধন্দের সৃষ্টি হয়েছে, কিন্তু গতকাল রাত থেকে বাচ্চাটি নিখোঁজ, তার কোলের বাচ্চা, এবং সেই গৃহবধূকে পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে। তাকে উদ্ধার করে। গৃহবধূটি উদ্ধার হলেও এখনও কিন্তু বাচ্চাটি নিখোঁজ রয়েছে। স্বাভাবিক কারণেই বাড়ির লোকজনের শোকাহত তারা, এবং পুলিশি আধিকারিকরা এই মুহূর্তে বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে নদীতে এখনও খোঁজাখুঁজি চলছে। বারে বারে কিন্তু তারা খোঁজাখুঁজি করেও বাচ্চাটাকে এখনও উদ্ধার করতে পারেনি। এই মুহূর্তে সেই মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগেও কিছুক্ষণ আগে জিজ্ঞাসাবাদ চলেছিল, এখনও জিজ্ঞাসাবাদ চলছে। কখনও তিনি বলছেন যে তার হাত থেকে বাচ্চাটি নদীতে পড়ে গেছে, আবার কখনও বলছেন যে তিনি বাচ্চাটিকে বাইরে রেখে নদী পারাপার করতে গেছিলেন, কিন্তু কেন গলা জলের নদীতে তিনি পার হতে গেলেন সেটা কিন্তু স্বাভাবিকভাবেই একটা জল ঘোলার সৃষ্টি হচ্ছে। এর আগেও তিনি একবার বাড়ি থেকে চলে গিয়েছিলেন কোনো ঝগড়া না হওয়াতেই। সুতরাং একটা স্বাভাবিক কারণে একটা জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তুফানগঞ্জ নাককাটি গাছের অন্তর্গত কুঠিপাড়া এলাকায়। এই মুহূর্তে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকেও লোকজন এসেছে, সেই সঙ্গে ব্যবসায়ী সমিতির সভাপতি তিনিও এসেছিলেন। স্থানীয় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তারাই করেছেন। এবং গতকাল রাতে যখন 9টার দিকে তিনি এখান থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান সেই গৃহবধূ, তারপরে কিন্তু তাকে খোঁজাখুঁজি চেষ্টা চালায় তার পরিবারের লোকজন, এবং প্রাথমিক অবস্থায় না পেয়ে সেই ভোর 5টার দিকে তাকে